সবাই মন দিয়ে শোনো শোনো, আজকে বিশেষ খবর। ফরেস্ট অফিসার আমাকে পাঠিয়েছেন। বন থেকে এক হাতি ও তার বাচ্চা এই গ্রামের মধ্যে ঢুকে পড়েছে। সবাই সাবধানে থেকেও। যে বা যারা এই হাতি ও তার বাচ্চাকে ফরেস্ট অফিসারের কাছে ফিরিয়ে দিতে পারবেন তাদের 1,00,000 টাকা করে পুরস্কৃত করা হবে। খুব জরুরি খবর। হ্যাঁ রে খোকা, কি বলে গেল রে? হাতি আর হাতির বাচ্চা বন থেকে পালিয়ে গেছে, এ কি করে সম্ভব? আর যদিও বা সম্ভব হয়, তাহলে আমাদের কর্তব্য ওই হাতি আর হাতির বাচ্চাকে খুঁজে দিয়ে বনের মধ্যে ফিরিয়ে দেওয়া। হ্যাঁ বাবা, ঠিকই বলেছ বাবা। ওই হাতি আর হাতির বাচ্চাকে আমাদের ফিরিয়ে দেওয়া কর্তব্য। ওই হাতি আর হাতির বাচ্চাকে আমরা আজ থেকেই খুঁজে বের করব। ওরা কোথায় ঢুকেছে? আমাদের এই বস্তিতে যদি ঢোকে তাহলে খুঁজতেই হবে। ও মদন দা, শুনেছ এক কেলেঙ্কারি ঘটনা ঘটে গেছে। ওই হাতি আর হাতির বাচ্চা কোথায় যেন পালিয়েছে ওই বন থেকে। কাল ফরেস্ট অফিসার ঘোষণা করে গেছে, যে বা যারা এই হাতি আর হাতির বাচ্চাকে খুঁজে দিতে পারবে তাদিকে 1,00,000 টাকা দিয়ে পুরস্কৃত করবে। ঠিকই বলেছ ভাই, আমি আজকেই শুনলাম আর শুনে তোমার কাছে আসছি। অমল, তুমি কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ মদন দা, কিন্তু খুব সতর্ক থাকতে হবে। ওই হাতি তার বাচ্চার সঙ্গে যদি আমাদের উপরে খেপে যায় তাহলে কিন্তু আমাদের উপরে চড়াও হতে পারে, বুঝলে মদন দা? হ্যাঁ রে অমল, তুই ঠিকই বলেছিস। ওই হাতি একবার যদি খেপে যায় না, ওই বাচ্চাকে আর হাতিকে ফিরিয়ে দেওয়া তো দূরের কথা, আমাদেরকে একদম শ্মশানে পাঠিয়ে দেবে। ওরে বাবা রে, খুব সাবধানে কাজ করতে হবে। আমরা দু চোখ খোলা রেখে কাজ করব। আমাকে বলে মদন ভাই, ওই হাতি আর হাতির বাচ্চাকে খুঁজো না। ওরা যদি একবার আমাদের উপরে খেপে যায় না, তাহলে আমাদেরকে কাউকে ছাড়বে না, রক্ষে রাখবে না। ঠিকই বলেছ শরৎদা, আমাদিকে খুব চোখ কান খুলে কাজ করতে হবে। আমি কি বলি, ওই দক্ষিণের একবার নদীতে গিয়ে দেখলে হয় না? নদীতে জল খেতে আসতেও পারে। ওরে বাবা রে, আমাদের ভাগ্যে কি আছে কি জানি। ওই হাতি যদি আমার এই কুঁড়ে ঘরে একবার সুর দিয়ে ঠেলে দেয় না, আমার এই কুঁড়ে ঘর ভেঙে চুরমার হয়ে যাবে। হে ভগবান, রক্ষা করো ভগবান, আমাদিকে রক্ষা করো। ওরে বাবা রে, এখানে যদি পিছন দিক থেকে একবার হাতি আক্রমণ করতে চলে আসে না, তাহলে আমি তো শেষ। আমার বনে কাঠ কাটা আর হবে না মনে হয় আজকে। যাই যাই, বাড়ি চলে যাই। দরকার নেই আমার কাঠ নিয়ে যাওয়া। আমি না খেতে পাই খাবো, আমার দরকার নেই। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। দেখো দেখো মদন দা, কি কাণ্ড দেখো। এই কাদার মধ্যে এই বাচ্চাটা কিরকম আস্তে আস্তে নিচু দিক দিয়ে নেমে যাচ্ছে। ওকে আমাদিকে রক্ষা করতেই হবে। ও এখানে আসলো কিভাবে? আর ওর মাই বা কোথায় গেল? ওই হাতির বাচ্চাটা এখানে আসলোই বা কি করে? এই কাদাতে পড়ে তো ও মারা যাবে। ও মদন দা, কিছু একটা করতে হবে আমাদিকে। মদন দা, মদন দা, তো তোমার পিছনে দেখো
কি ওরে বাবরে, ও ও ওরে বাবারে, ওই হাতির মা চলে এসেছে। দেখো পিছন ঘুরে দেখো মদনদা, তোমাকে শুঁড়ে মনে হয় আছড়ে মারবে। ওরে বাবরে বাপ, ওরে বাবারে। আরে না না, এই হাতি কিছু করবে না। ও আমাদিকে বলতে এসছে কি জানিস, ওই হাতির বাচ্চাটাকে রক্ষা করার জন্য। ওরাও বোঝে রে, ওরাও ভালোবাসা বোঝে। ও আমাদিকে কিছু করবে না রে, তোর কোনো চিন্তা নেই। এই বাচ্চাটাকে আমাদিকে এক্ষুনি রক্ষা করতে হবে। তারপর হাতি আর হাতির বাচ্চাকে অমল আর ওই মদনদা মিলে রক্ষা করলো, আর রক্ষা করে নিয়ে পাড়ার মধ্যে নিয়ে আসলো। সে সবাইকে বোঝালো যে হাতি কতটা আমাদের উপকারী। এরা বোঝে কথা, এরা আমাদেরকে খুব ভালোবাসে, এরা কোনো ক্ষতি চায় না। বাহ 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 বাহ, মদনদা আর অমল, বাহ বাহ, তোমরা তো সরকারের পক্ষ থেকে 1,00,000 টাকা করে পেয়ে যাবে গো। তোমাদের আর কি চিন্তা? আরে না না, আমাদের টাকার কোনো লোভ নেই। এই হাতি আর হাতির বাচ্চা আমাদের সঙ্গে খেলা করবে, আমাদের সঙ্গে থাকবে, বুঝলে বুঝলে? দেখো গোপী, তুমি এই বাচ্চাটিকে দেখো কতটা অসহায়। এই বাচ্চাটিকে ওই বনে আর ফিরে যেতে যেমন না হয়। ঠিকই বলেছ মদন কাকু, এই বাচ্চাটিকে আমরা এখানে রেখে দেবো। ওর মাও থাকবে, আমাদের সঙ্গে খেলা করবে, কি মজা হবে মদন কাকু। হ্যাঁ আবির, তুই ঠিকই বলেছিস আবির। এই বাচ্চাটি কতটা অসহায় বলতো। ওর মা ছাড়া কতটাই বা অসহায় থাকবে। ওই বনে পাঠিয়ে দিলে ওর মাকে একদিকে করে দেবে আর ওর বাচ্চাটিকে একদিকে করে দেবে। তার থেকে বরং ও আমাদের সঙ্গে থাকুক আর আমাদের সঙ্গে খেলা করবে, বুঝলি আবির? তোরা ওদের সঙ্গে খেল। কি মজা, 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 এ কি মজা আমাদের হাতির সঙ্গে খেলতে। তোরা খেল মজা, তোরা এই হাতির বাচ্চাটার সঙ্গে খেল। আর হাতির মাটা কত আনন্দ পাচ্ছে দেখ, কত ভালোবাসা দেখ। জন্তু জানোয়াররা বোঝে রে আমাদের সঙ্গে ওরা ভালোবাসা কতটা গভীর, সেটাও ওরা বোঝে, বুঝলি? ওরা কত আমাদেরকে ভালোবাসে বল। এইভাবে গ্রামেতে আর হাসি বেশি দিন টিকলো না। ওই ফরেস্ট অফিসার আসলো গ্রামের দিকে, আর গ্রামের দিকে আসতেই সব মানুষেরা একসঙ্গে ভয়ে জড়ো। তোমাদিকে আমি একটা কথা বলতে এসেছি, তোমরা শোনো মন দিয়ে। তোমাদিকে তো আমরা বলেছিলাম ওই হাতি আর হাতির বাচ্চাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে, আর ফিরিয়ে দিলেই তোমরা 1,00,000 টাকা পাবে পুরস্কার, বুঝলে? আর তোমরা কি করেছো? ওদের সঙ্গে খেলা করছো। এটা কি তোমরা ঠিক করছো? ফরেস্ট অফিসার, আমাদিকে ক্ষমা মার্জনা করিবেন। আমরাও চাইনি ওই হাতি আমাদের সঙ্গে থাকুক, কিন্তু কি জানেন, ওই হাতির বাচ্চাটাকে দেখে আমাদের মনে খুব মায়া ধরলো, আর ওকে আর ফিরিয়ে দিতে পারলাম না আপনাদের কাছে। আপনি এক কাজ করুন না, আমাদের কাছেই রেখে দিন না, ওরা তো খুব ভালো। এই ছোকরা, চুপ করো, একদম চুপ বলছি। আমাদের কাজ আমাদিকে করতে হবে, বুঝলে? তুমি বেশি পাকামো মেরো না। ওই হাতিকে তাড়াতাড়ি ফিরিয়ে দাও, আর না হলে আমি কিন্তু পুলিশে কমপ্লেন জানাবো, তোমাদের নামে অভিযোগ করব। তোমরা হাতি চুরির দায়ে তোমাদের প্রত্যেকের কারাদণ্ড হবে। আমি বলে গেলাম, মনে রেখো যেন এই কথাটা অক্ষরে অক্ষরে পালন করবে, আর আমাকে ওই হাতি আর হাতির বাচ্চা সমেত ফিরিয়ে দেবে, বুঝলে? কি ব্যাপার, তোমরা এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আর ওই ফরেস্ট অফিসার রেগে
কি যেন বলতে বলতে চলে গেলেন, পুলিশে কমপ্লেন জানাবেন। হ্যাঁ বাবা, ঠিকই বলেছো বাবা। ওই ফরেস্ট অফিসার এসে আমাদিকে যা না তাই বলে গেল। বাবা, কিছু একটা ব্যবস্থা করো বাবা। ওই হাতির বাচ্চাটিকে আমরা খুব ভালোবেসে ফেলেছি। কত সুন্দর ফুটফুটে বাচ্চাটিকে আমাদিকে ফরেস্ট অফিসারের হাতে তুলে দিতে হবে। হায় ভগবান, তোমার কি লীলা ভগবান, তুমি রক্ষা করো, আর এরকম করো না। আমরা এই হাতির বাচ্চাটাকে ছাড়া আর বাঁচব না। আমাদের প্রত্যেক গ্রামবাসীরা একে কত ভালোবাসে, সবাই অনাথ হয়ে যাবে। ভগবান রক্ষা করো ভগবান। পুলিশের পক্ষ থেকে বলতে এসেছি, শোনো তোমরা মন দিয়ে, এই ফরেস্ট অফিসারকে তোমরা এই হাতি আর হাতির বাচ্চাকে ফিরিয়ে দাওনি কেন? এরকম করছো তোমরা? হ্যাঁ, তোমরা পুলিশের কাজ পুলিশকে করতে দাও। তোমরা এই হাতি আর হাতির বাচ্চাটিকে ছেড়ে দাও। পুলিশ অফিসার, একটু আমাদিকে সময় দিন, আর আমাদিকে একটু দয়া করুন পুলিশ অফিসার। এই হাতির বাচ্চাটা আমাদের বাচ্চাদের সঙ্গে কত মিশে গেছে, ও কত ভালোবেসে ফেলেছে। ওকে ছেড়ে থাকতে আমাদের কত কষ্ট হবে। আমি সবই বুঝলাম, কিন্তু শোনো তোমরা, তোমরা এই হাতি আর হাতির বাচ্চাটিকে তোমরা সারা জীবন খেলতে পারবে আর দেখতে পাবে, এরকম ব্যবস্থা আমি করব। মাঝে মধ্যে তোমাদের কাছে পাঠিয়ে দেবো, বুঝলে? এখন এদিকে ছেড়ে দাও। তারপর ওই পুলিশ অফিসারের কথা মতো ওই গ্রামবাসীরা ওই হাতি আর হাতির বাচ্চাটিকে ফরেস্ট অফিসারের হাতে তুলে দিলেন।